জ্বালা। এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো কিভাবে তৈরি করবেন এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো দেখাবো এই ভিডিওটিতে। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে সরাসরি যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে সরাসরি যাচ্ছি মূল ভিডিওতে। এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে। তো এখন আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করার পরে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সার্চ বার আছে। এই সার্চ বারটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সার্চ করবেন স্যাড ফটো ডার্ক লেকে সার্চ করবেন। তো এখন আমি সার্চ করে দিচ্ছি স্যাড ফটো ডার্ক লেকে। তো এখন আমি সার্চ করে দিচ্ছি। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইমেজ বলে যে একটা অপশন আছে, ইমেজের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ইমেজগুলোর মধ্যে আপনি স্ট্যাটাস অ্যাড করতে পারবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইজিলি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো আছে। তো আমি সিম্পলি এখান থেকে এই ফটোটিকে ডাউনলোড করছি। ডাউনলোড করার জন্য এখন আমি ফটোটির উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে ফটোটির উপর হালকা একটু ক্লিক করে রাখবেন, রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ বলে যে একটা অপশন আছে, সেভের উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তার কারণে আমি সেভে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। তো এখন আমার এই ইমেজটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে। আপনারা চাইলে এটাকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা, তো জাস্ট এটার উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন ডাউনলোড করছি না, আমার একটাতে হবে। তো এখন আমরা এই ফটোটির মধ্যে স্ট্যাটাস অ্যাড করব। স্ট্যাটাস অ্যাড করার জন্য এখন আমরা ওপেন করে নিচ্ছি ইনশট অ্যাপটিকে। তো যাদের ফোনে এই ইনশট অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন, আর যাদের ফোনে এই ইনশট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট লেগে। তারপর ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই ইনশট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এখন আমি ওপেন করে নিচ্ছি ইনশট অ্যাপটিকে। ইনশট অ্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে, ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফটো বলে যে একটা অপশন আছে, ফটোর উপরে ক্লিক করে দেবেন। তো একটু আগে আমরা যে ফটোটি ডাউনলোড করেছি গুগল ক্রোম ব্রাউজার থেকে সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা যে ফটো দিয়ে আপনারা করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটু আগে গুগল ক্রোম থেকে যে ফটোটিকে ডাউনলোড করেছি সেই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। তখন আমি ফটোটির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইনশটের যে ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটা চলে এসেছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ইনশটের ওয়াটারমার্কটিকে রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা ক্রস অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ বলে যে একটা অপশন আছে, অ্যাড ফ্রি রিমুভ, এটার উপর ক্লিক করবেন। করার পরে এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখে নেবেন। দেখার পরে দেখতে পারবেন অটোমেটিকলি এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, এখানে আমি একটা অ্যাড আসবে, অ্যাডটাকে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পরে এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। তারপর আমাদের কাজ হচ্ছে নিচে যে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার আছে, এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনারা এখান থেকে 5 সেকেন্ড থাকবে, আপনারা এখান থেকে টেনে যত সেকেন্ডের ভিডিও করতে চান তত সেকেন্ড করে দেবেন। তো আমি এখান থেকে 10 সেকেন্ড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টাইমার শো হয়ে, তো আমি 10 সেকেন্ড করে দিচ্ছি। করার পরে একেবারে ফার্স্টে চলে যাবেন। ফার্স্ট আসার পরে এখানে আমরা একটা স্ট্যাটাস লিখবো। স্ট্যাটাস লেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে টেক্সট একটা অপশন আছে, এই টেক্সটের উপর ক্লিক করে দেবেন। তখন আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে এগেন এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশন ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা স্ট্যাটাস লিখে দেবেন। তো আপনারা যে স্ট্যাটাসটা লিখতে চান সেই স্ট্যাটাসটা লিখে দেবেন। তো এখানে আমি একটা স্ট্যাটাস লিখে দিচ্ছি। স্ট্যাটাসটি লেখার পরে 2 আঙ্গুল দিয়ে এটাকে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি 2 আঙ্গুল দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকম করে আপনারা যে জায়গায় রাখতে চান সেই জায়গায় করে দেবেন। তো এখন আমি এই জায়গায় রাখতেছি। তো এখন আমি এরকম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পরে এখন আমরা এই ফন্টটার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তো এখন আমি এখান থেকে আমি হোয়াইটটা দিয়ে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা যেটা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা তো যে কালারটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে সেই কালারটা দিবেন। তো এখান থেকে আমি ট্রাই করে দেখছি। আমি এখান থেকে এটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে চাইলে এই যে দেখতে পাচ্ছেন এ বলে যে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে। তো আপনারা এখান থেকে ফন্ট স্টাইলটি সিলেক্ট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফন্ট স্টাইল দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ফন্ট স্টাইল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখন আমরা টেক্সটের মধ্যে একটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে কোন অ্যানিমেশনটা দেবেন এখান থেকে অ্যানিমেশনটা দিয়ে দেবেন। তো আমি রিকমেন্ড করবো এখান থেকে এই অ্যানিমেশনটা দেওয়ার জন্য। তো এখন আমি ফার্স্টে যেটা আছে এটাকে দিয়ে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে ডিউরেশনের একটা লাইন আছে, এটাকে টেনে ফুল করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন টেনে ফুল করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তখন আমি ক্লিক করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সটের যে লেয়ারটা আছে এটাকে টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। তখন আমি টেনে ফুল ভিডিওতে করে দিচ্ছি। ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পরে একেবারে ফার্স্টে চলে আসবেন। তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে।
তো দেখতে পাচ্ছেন একেবারে নর্মাল, দেখতে পাচ্ছেন একেবারে কোনো এখানে কোনো মোশন নাই, কোনো কিছু নাই, একেবারে নর্মাল হয়েছে। তো এটার মধ্যে আমরা মোশন অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য এখন আমরা এই ভিডিওটিকে আমার ফোনের গ্যালারিতে এক্সপোর্ট করে আবার আমরা এখানে ইনশটের মধ্যে ইনপুট করব। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যারো অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো এখন আমি এখান থেকে 4K সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হইতেছে, তো কিছু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সাকসেসফুলি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি, একেবারে ব্যাকে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটিকে আমি ডিসমিস করে দিচ্ছি, একেবারে ডিসমিস করে দিচ্ছি। তো এখন ভিডিও বলে যে একটা অপশন আছে, এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে, এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে একটু আগে আমরা যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি, ইনশট থেকে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তো এখন আমি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এগেইন এই যে দেখতে পাচ্ছেন ইনশটের যে ওয়াটারমার্ক আছে, ওই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে। তো আমরা এগেইন আগের প্রসেসে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনশটের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ভিডিও লেয়ারটা আছে, লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে ইফেক্ট বলে যে একটা অপশন আছে, ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগেইন ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা বার আছে, বাটার এই যে দেখতে পাচ্ছেন ব্লার বলে যে একটা অপশন আছে, ব্লারের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে যেটা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এতটুকু তো ভিডিও অনুযায়ী করে নেবেন আপনারা, আপনাদের ভিডিও অনুযায়ী। তো আমি এতটুকু দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টের লেয়ারটা চলে এসেছে, তো এটাকে টেন হালকা এতটুকু করে দেবেন আপনারা, এতটুকু করে দেবেন। 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও হলে তো আপনারা 5 সেকেন্ড করে দেবেন। তো আমি এতটুকু করে দিচ্ছি। এতটুকু করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে একেবারে ফার্স্টে চলে যাবেন। তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে। তো এখন আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটির মধ্যে মিউজিক অ্যাড করা। মিউজিক অ্যাড করার জন্য একেবারে ফার্স্টে চলে যাচ্ছি। ফার্স্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অডিও বলে যে একটা অপশন আছে, অডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এগেইন এই যে দেখতে পাচ্ছেন মিউজিক বলে যে একটা অপশন আছে, মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা পপ আপ শো হবে। তো আপনারা চাইলে এখান থেকেও মিউজিক দিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো এখান থেকে না দেওয়ার জন্য আপনারা আগে থেকে একটা মিউজিক ডাউনলোড করে নেবেন, আপনাদের মন মতো করে একটা মিউজিক ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফোনের ফাইল ম্যানেজার যেটা আছে, এই ফাইলটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনে যে ফাইল ম্যানেজারটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তো তো আপনারা আপনাদের মন মতো করে একটা মিউজিক ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো এখন আমি অ্যাড করছি না, এখানে আমার কপিরাইট ইস্যু হবে, সেজন্য আমি অ্যাড করছি না। তো এখন আমি একেবারে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি। তো আপনারা করে নেবেন আপনাদের হিসাবে। তো এখন আমাদের ভিডিও এডিটিং এর কাজ কমপ্লিট। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটিকে এক্সপোর্ট করা। এক্সপোর্ট করাতে আপনারা জানেন এখানে উপরে অ্যারোর উপরে ক্লিক করে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দেবেন। করার পরে সেভ অপশন আছে, যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হইতেছে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।